মহিলার যে একটা সন্তান এজ্ঞা হলো এজিদের অনুসারী। এজ্ঞা কি? একটা কথা আছে, যেখানে ভাগের ভয় সেখানে আছে না নাই? যেখানে ভাগের ভয় সেখানে রাত হয়। ইমাম মুসলিম যে ঘরের মধ্যে আশ্রয় নিলেন, যে মহিলা তাকে আশ্রয় দিল, মহিলা ভালো, কিন্তু তার সন্তান কি? সন্তান হলো লুবি, সন্তান হলো ইয়াজিদের লোক। গভীর রাত্রে যখন সে ঘরে আসছে, গভীর রাত্রে ঘরে এসে দেখে ইমাম মুসলিম বিন আকেল ভিতরে ভিতরে সে খুশি। কেন খুশি? ইয়াজিদ ঘোষণা দিয়েছে মুসলিম বিন আকেলকে যিনি গ্রেফতার করতে পারবে, তার সন্ধান যিনি দিতে পারবে, 1000 স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। বুড়ির সন্তান, সে চিন্তা করছে আমার কপাল খুলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কপাল খুলছে না কপাল ধ্বংস হইছে? কি কথা বুঝেন না? ইয়াজিদের পুরস্কার পাবে 1000 স্বর্ণ মুদ্রা। রাত্রিবেলায় তো তার ঘুম নাই, কখন সকাল হবে? সকাল হইলে আমি রাজ দরবারে খবরটা পাঠাইয়া দিব। রাজ দরবারে সকালবেলা সে খবর নিয়ে যায়, ইয়াজিদ আপনি যাকে খোঁজেন তিনি আমাদের ঘরে আছে, আমার 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেন। যা ঘোষণা হয়েছে 1 জাররাও কম পাবা না, তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আগে তাকে গ্রেফতার করে নিয়ে আসো। বলে আমি একা তো পারবো না, আমার সাথে কিছু সৈন্য দেন। সৈন্য সামন্ত নিয়ে চলে আসলেন মুসলিম বিন আকেলকে গ্রেফতার করার জন্য। মুসলিম বিন আকেল বলেন, কেন আমাকে গ্রেফতার করো? আমার নামে কি কোনো মামলা আছে নাকি? আমি কি কোনো অপরাধ করেছি নাকি? আমি কি কাউকে হত্যা করেছি নাকি? আমি কি কারো রাস্তা বন্ধ করেছি নাকি? আমি কি কারো ঘরে জুলুম করেছি নাকি? আমি কি কারো ঘর জ্বালিয়ে দিয়েছি নাকি? কেন আমাকে গ্রেফতার করতে আসো? আমি তো কোনো অপরাধী না, আমি নিরপরাধী, কেন আমাকে গ্রেফতার করতে আসো? বলে আপনার অপরাধ হলো আপনি এই কুফার লোকদেরকে ইয়াজিদের বিরুদ্ধে বায়াত নিয়েছেন, ইয়াজিদের বিরুদ্ধে এদেরকে খেপায়া তুলেছেন, এটাই আপনার অপরাধ। বলে এই অপরাধের জন্য যদি আমাকে গ্রেফতার করো তাইলে আমিও ছাড়বো না, আমিও তীর চালাইতে জানি, আমিও যুদ্ধের কলা কৌশল জানি। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল তিনি হার মানলেন না, তিনি তীর চালানো শুরু করলেন। ইয়াজিদ বাহিনী তারা দেখলো যে না, তার সাথে এইভাবে পারা যাবে না, তাকে এইভাবে বন্দি করা যাবে না, তাইলে কি করতে হবে? খারাপ মানুষ তো মাথার মধ্যে খারাপ চিন্তা চলে আসছে, তারে একটা কৌশলের মধ্যে ফন্দি কইরা আটকাইতে হবে। ওই ফন্দিটা কি? বলে আমরা তো আপনাকে মারার জন্য আসি নাই, আপনাকে রাজা তলব করেছে, রাজার সাথে আপনার একটা বৈঠক আছে, আমাদের সাথে চলেন। নাউজুবিল্লাহ কর। এই যে একটা চক্রান্ত করে, ভুল একটা মেসেজ দিয়ে ইমাম মুসলিম বিন আকিলকে রাজ দরবারে নিয়ে যায়। আগে থেকে ইয়াজিদ ঘোষণা দিয়ে দিয়েছে, দরজার মধ্যে লোক নিযুক্ত করে রেখেছে, যেই মাত্র মুসলিম বিন আকিল গেটের মধ্যে আসবে, 2 দিক থেকে আক্রমণ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল যে মাত্র রাজ দরবারে প্রবেশ করবে, মুহূর্তের ভিতরে ইমাম মুসলিম বিন আকিলকে অতর্কিত হামলা করে দুনিয়া থেকে তাকে শাহাদাত করে দেওয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।